বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখে নেন আমার আজকের অ্যানালিসিসটা। এটা একটা স্পেশাল অ্যানালিসিস ধরতে পারেন। অ্যানালিসিসটা হলো রাউন্ড নাম্বার বা রাউন্ডিং নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স কততে? তাহলে দেখেন, ইন্স্যুরেন্সের নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 63। এটা আমার ইচ্ছা মতো বানানো না, এটা একটা গ্রামারের অনুযায়ী বানাইছি। এটাকে বলে রাউন্ড নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এগুলো আমার কোর্সে আপনারা জানতে পারবেন, কোর্স করলে। অ্যাডভান্স কোর্স, লাইফ চেঞ্জিং কোর্স ইনশাল্লাহ। তবে যাদের অনেক আগ্রহ আছে, যাদের মাথা ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, তারা যোগাযোগ করবেন। নেক্সট কোর্স শুরু হবে আর 2 মাস পরে ইনশাল্লাহ। এটাকে রাউন্ড নাম্বার বলে, এবং এই রাউন্ড নাম্বারে আমরা দেখতেছি এটা রেজিস্ট্যান্স। আমরা ফিবোনাসিতেও দেখতেছি 0.618 রেজিস্ট্যান্স, আর রাউন্ড নাম্বারে আমরা এটাকে দেখতে পাচ্ছি সাপোর্ট, এবং ফিবোনাসিতেও এটা সাপোর্ট। খেয়াল করেন ভালোভাবে, মন থেকে কিছু বলার সুযোগ নাই, এটা মনে রাখবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসে মন থেকে কিছু বলার সুযোগ নেই। এখানে একটা ফিবোনাসি সাপোর্ট আছে 0.382, ইন্স্যুরেন্স এখন সেখানে আসছে। হ্যাঁ, আর ইন্স্যুরেন্সের টার্গেট কত? 0.618। এই রেজিস্ট্যান্স, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে সাউন্ড ছাড়া কিছু ইন্স্যুরেন্সগুলোর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবো, মানে কোনো ধরনের শেয়ারিং বা কথা বলা ছাড়া, জাস্ট চার্টগুলো ধরে ধরে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করব। আসলে এখন আমি ইন্স্যুরেন্সের অ্যানালিসিসে যাচ্ছি। সেখানে আমি প্রথমে দেখব অগ্রণী ইন্স্যুরেন্স। তাইলে অগ্রণীর যে টার্গেটটা দেখেছিলাম সেটাও ভ্যালিড রইল, সেটা ওই যে 36। আশা করি বুঝতে পারছেন। অগ্রণী সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটাই দেখা দিলাম নতুনভাবে। এশিয়া ইন্স্যুরেন্স সাপোর্ট ভাঙে নাই, প্যাটার্নও ভাঙে নাই, ট্রায়াঙ্গেল বলা যায় এই আর কি। সাপোর্ট ওকে। এশিয়া প্যাসিফিক, এই কারেকশন দ্বারা বেশ কিছু ইন্স্যুরেন্স মুভ করার পাইল, মুভ করার জন্য প্রবলেম সলভ করলো। আপনারা হয়তো বুঝবেন না, আমি বুঝেই বলতেছি। 2 রকম 3 রকম পজিশন থাকে। বুলিশলি উঠে যাওয়া, আরেকটা হচ্ছে কারেকশন হয়ে উঠে যাওয়া, আরেকটা হচ্ছে সাইড হয়ে উঠে যাওয়া। এশিয়া ঠিকই এখান দিয়ে একটা টার্গেটও ফুলফিল করছে। দেখেন 50 গেছে ঠিকই এশিয়া, কিন্তু 50টা এশিয়ার টার্গেট না, এশিয়া তো আরও সামনে যাবে, এই জন্য সে এই কারেকশানটা করছে। এই যে দেখেন, এশিয়া টার্গেট মিট করছে, এশিয়া ইন্স্যুরেন্স। বিজিআইসি,
চ্যানেল ব্রেক করে নাই, সাপোর্ট ব্রেক করে নাই। বিজিআইসি বিএনআইসিএল এর অ্যানালাইসিস দিব না, টার্গেট মিট। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সাপোর্ট লেভেল ওকে রাখছে, প্রয়োজনীয় কারেকশানও আসছে। প্রয়োজনীয় কারেকশানটা আপনাদেরকে দেখাবো, দেখাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্স কী প্রয়োজনীয় কারেকশান আসছে সেটা একটু দেখাই। এই লেভেলে আসছে মান্থলি চার্টের। তার ব্যাকওয়ার্ডনেস বা তার দুর্বলতা শেষ করার জন্য এই লেভেলে আসছে। এটা ওর প্রয়োজনীয় কারেকশান। ও মাইনকা জিপে থেকে এখনও বেরোতে পারে নাই, দেখেন এখানে। এই জন্য ওকে নেমে আসতেছে আবারও, এবং আশা করি এই সপ্তাহে এই মাসে ও উঠে আসবে ইনশাল্লাহ। সময় হাতে বেশি নাই, দেখা যাক। অফিস থেকে এসেই আপনাদেরকে অ্যানালাইসিসগুলো দিচ্ছি। অফিস থেকে আসছি দেরিতে। কন্টিনেন্টাল, সিটি জেনারেল দিব না, দেয়া আছে যেটা ওইটাই। দেখেন এখনও মূল পজিশনগুলো নষ্ট করেনি। আর কন্টিনেন্টাল নামছে কেন, আপনাদের প্রশ্ন হতে পারে না কেন নামছে এত। দেখেন কেন নামছে এত, এইটা দেখাই দিলাম, দেখছেন? দেখে নেন। প্রয়োজন ছাড়া কিছু হচ্ছে না। এটা আপনারা যখন বুঝবেন তখন বলবেন যে না আমি ঠিক বলছি, এবং অপেক্ষা করি। এটা কন্টিনেন্টাল। ক্রিস্টাল কী করছে, ওই যে সাপোর্ট লেভেলে আসছে। এই সাপোর্ট লেভেলে আসছে কেন আসছে? কারেকশান শেষ করতে। কারেকশান শেষ করা এত সোজা না, হ্যাঁ, কারেকশান শেষ করাও কঠিন আছে। ক্রিস্টাল কতদিন ধরে কারেকশান, দেখেন ক্রিস্টাল কারেকশান শেষ করছে কিনা দেখি একটু। ক্রিস্টাল ঠিকই এখানে আসতে পারে বলছিলাম, এখানে আসছে। টু কমপ্লিট ইটস কারেকশান। ঢাকা ইন্স্যুরেন্স, যেখানে যে প্রবলেম ভাবি সেটা আসলে আলহামদুলিল্লাহ পরে গিয়ে ঠিক প্রমাণিত হচ্ছে। মাঝে মাঝে বাজার বুঝতে দেয় না, খুব সমস্যাটা হলো এখানে। বাজার বুঝতে দেয় না যে ও এই লেভেল থেকে উঠবে না, মারাত্মক চালাকি করবে। আমি আপনাদেরকে বলছি এই কথাগুলো আগে। এই যে ঢাকা সাপোর্টে আসে, ক্লাউড সাপোর্টেও আসে, আবার তানকেনসেন কুজেনসেনে ঢাকা বাই সিগনালে আসে। দেখেন ডিজিআইসি খুব ভালো পজিশনে আছে। ডিজিআইসি ভালো কিনা আমি আরেকটু দেখব। এই যে সাপোর্ট, এইটা একটা সাপোর্ট লাইন, হ্যাঁ ডিজিআইসি। আবার এখানে সাপোর্ট, ডিজিআইসি আরেকটু নামতে পারে, শিওর না, তবে এখন সাপোর্টে আছে, এটা ঠিক আছে, নামার সম্ভাবনা আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্নের এই অবস্থা হবে কখনো ভাবি নাই।
ইস্টার্ন ছন্দ হারাইছে কেন আছে? ইস্টার্ন টাইমের জন্য এই ইস্টার্ন সাপোর্টে আছে। ইসল্যান্ড তো টার্গেট বিট, ইসল্যান্ড টার্গেট মিট, সুতরাং অ্যানালাইসিস দিব না। দেখেন টার্গেট মিট করে সে কীভাবে নামছে, এরপরেও কি যাবে ইসল্যান্ড? ইসল্যান্ড হয়তো আবার যাবে, ইসল্যান্ড আবার উঠে আসার সম্ভাবনা আছে আরেকটু কারেকশানের পর। ইসল্যান্ড থামবে না মনে হচ্ছে, ইসল্যান্ড আরেকটু কারেকশানের পর আবারও উঠবে এবং ইসল্যান্ডের নেক্সট টার্গেট হবে 40 এবং 50। ইসল্যান্ড অনেকটুকু ভালো অবস্থায় আছে, সেরকম এক্সহাস্টেড হয় নাই এবং পজিশন ভালো। ইআইএল এর অবস্থা আমি বলছিলাম, তাও আপনাদের সমস্যা নাই। ইআইএল 36 বলছিলাম তো, এই যে ইআইএল এর সাপোর্ট লাইন দেখেন, ডায়াগোনাল সাপোর্ট আর কি, এগুলো সবগুলো মুভমেন্ট প্যাটার্নটাই এরকম তো, এই জন্য দেখেন ইআইএল 36 37 নেক্সট রেজিস্ট্যান্স ঠিক আছে, সুতরাং আবার উঠে আসবে, অপেক্ষা করতে হবে। ফেডারেল ফেডারেল 26-এ আসছে, কী জন্য আসছে? সে উঠতে পারতেছিল না। কেন উঠতে পারতেছিল না? তার মুভিং অ্যাভারেজ কারেকশানের প্রয়োজন ছিল, হ্যাঁ এই জন্য নেমে গেছে গা। আবার উঠবে ফেডারেল, এবং ফেডারেল সাপোর্টটা দেখাই দিছি, ক্লাউড সাপোর্টও আছে ফেডারেল। গ্লোবাল কি কারেকশন শেষ করছে? গ্লোবাল এই সাপোর্টে আছে দেখেন, গ্লোবাল কারেকশন শেষ করতে চাচ্ছে, শেষ হয়েছে আশা করা যাবে, কালকে বোঝা যাবে শেষ হয়েছে কিনা। গ্লোবাল আর একটু নামতে পারে। মেঘনা সাপোর্টে আসছে, মেঘনা যাওয়ার সম্ভাবনা আছে আবারও, এবং আশা করি যাবে। এই মেঘনার সাপোর্ট, এইটা আবার এটাও মেঘনার সাপোর্ট। পাইওনিয়ার তো এখানে একটা সাপোর্ট আছে এবং দুইটা ক্যান্ডেল সমান করছে, আর নাম্বার ইচ্ছা নেই আশা করি। এই পাইওনিয়ার, প্যারামাউন্ট এই সাপোর্টটাই আছে, এই সাপোর্ট। পিপলস টার্গেট মিট করলেও দিচ্ছি, কারণ হচ্ছে পিপলস আবার উঠে আসবে সময় মতো বলতে
কারেকশন শেষ করেই উঠে আসবে। পিপল খুব বেশি একটা এক্সহাস্টেড না। এই পিপল ক্লাউড সাপোর্টেও আছে, এই আড়াআড়ি একটা সাপোর্ট করছে, সেই সাপোর্টেও আছে পিপলস। এই ক্লাউডের সাপোর্টেও আছে এখানে, এই যে গ্রিন ক্লাউডের সাপোর্টে এই প্রাইমটার অবস্থাও শক্ত। এভাবে সে একটা সাপোর্টে আছে বলা যায়। এর পাশাপাশি সে কুজেনসেনের সাপোর্টেও আছে এখনও, এই সাপোর্টটা হারায় নাই। কিন্তু প্রাইম আরেকটু নামবে কিনা এটা আমি বুঝতেছি না, নামার একটা সম্ভাবনা আছে, সামান্য নামতে পারে প্রাইম, আরেকটু নামতে পারে, জানি না, শিওর না, নামার সম্ভাবনা থাকতে পারে প্রাইমের। প্রাইম এমনি সাপোর্টে আছে, কুজেনসেন সাপোর্টে আছে এবং আড়াআড়ি সাপোর্টে আছে, ডায়াগোনাল সাপোর্টে আছে, এই যে বা একটা ট্রেন লাইন, এই যে প্রাইম একটা ট্রেন লাইন করছে দেখেন। তারপরে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ওর প্রয়োজনীয় সাপোর্টে আসছে। এই ক্লাউডের সাপোর্টও আছে বা ক্লাউডের মধ্যেও আছে, আবার প্রয়োজনীয় সাপোর্টে আসছে বলা যায়। এগুলো সবগুলো আপনারা হয়তো মনে হবে যে বিশ্বাস করবেন না, স্ট্যান্ডার্ড আর একটু নামতে পারে, এই লেভেলে আসতে পারে। এই দেখা যাক, আর নাও আসতে পারে, ইউনাইটেড ইন্স্যুরেন্স আরেকটু নামতে পারে, এখানে আসতে পারে 47 বা 48 লেভেলে, তারপরে উঠতে পারে। নিটোল আজকে বেশি মাইট দিল, নিটোল মাইট দিয়ে তার প্রয়োজনীয় কারেকশান সারছে উপরে উঠে আসার জন্য। এই কারেকশানটা একটা লার্নিং রীতিমতো। এই নিটোল এই সাপোর্টে আছে, আবার এই যে গ্রিন ক্লাউডের সাপোর্টেও আছে নিটোল। সিনকো স্পেন এর সাপোর্টে আছে নিটোল। ফিনিক্স, ইসলামী ইন্স্যুরেন্স, তাকাফুল, জনতা, পুরবী, সহ যেগুলো শিকদার, যেগুলো কারেকশান হয়েছে, যেগুলোর টার্গেট মিট করছে, এগুলোর অ্যানালিসিস শেয়ার করব না, বা এগুলোর সাপোর্ট বা রেজিস্ট্যান্স এখন দেখাবো না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ইয়েটা একটু দেখাচ্ছি, প্রগতি আর রিলায়েন্স। প্রগতি আপনাদের কাছে অনেক নামছে মনে হচ্ছে, তো আবার অনেক উঠে যাবে ইনশাল্লাহ। এই প্রগতির সাপোর্ট এই লেভেলে আছে, আবার ক্লাউডের উপরে আছে। হ্যাঁ, সব মিলে প্রগতির সাপোর্টে আছে। এই প্যাটার্নগত। আবার আমি যদি এভাবে দেখাই প্রগতিকে, ইতিমধ্যে উঠে দিয়ে দেখেন প্রগতি একটা চ্যানেলেই আছে,
চ্যানেলের ভিতরে আছে। এটা হচ্ছে আপনার আসল আসল স্যাটিসফ্যাকশান। এই চ্যানেলটা একটা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যে কোনো চ্যানেল স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই প্রগতি, তারপরে রিলায়েন্স। আমি যেগুলো টার্গেট মিট করতেছে সেগুলোর অ্যানালিসিস দিচ্ছি না। রিলায়েন্সটা ফুললি বুলিশ, কারেকশান হইলেও বুলিশ। এই বুলিশটা আপনাদেরকে বুঝতে হবে। একজন আজকে বলতেছে যে আপনি তো বলছেন যে 45,000 ফিট উপরে আসে, এখান থেকে নামবে না। হ্যাঁ, নামবে না তো, এখনও তো নামে নাই। এটাকে নামছে বলা যাবে না, এটা নামার মতো বিষয় হয় নাই। এটা একটা নেসেসারি কারেকশান করছে আবার উঠে আসতে পারার জন্য ইনশাল্লাহ। রাউন্ডিং বটমটাও তো ফুলফিল করে নাই, 0.618 লেভেলও তো যায়নি। আমি ভাবছিলাম যে কথা না বলে অ্যানালিসিসটা দিব। এই যে প্রগতি, রিলায়েন্স সাপোর্টে আছে, ফিবোনাসি সাপোর্টেও আছে। এই যে দেখেন রিলায়েন্সের নেক্সট টার্গেট ভ্যালিড আছে, 140 পার হয়ে যাবে রিলায়েন্স। এই যে এভাবে দেখেন রিলায়েন্সের টার্গেট কত, 157। ডিজিআইসি না, আর সিএলআইসিএল, আইসিআইসিএল কি টার্গেট মিট করছে কি না আমি এটা নিয়ে সন্দেহ আছে, বুঝতে পারছেন। আবার আইসিআইসিএল কি করবে এটা নিয়েও সন্দেহ আছে। আইসিএলের যদি টার্গেট এইটা থাকে তাহলে আইসিআইসিএল এখনও টার্গেট মিট করে নাই। আমি একটু দেখি আগে। আইসিআইসিএল কি কারেকশন শেষ করছে কি না বুঝতে পারতেছি না আমি, তবে মনে হচ্ছে সে আরও যাবে, এটা ঠিক আছে আইসিআইসিএল। এবং কতটুকু যাবে সেটা দেখাই দিচ্ছি, অন্তত কতটুকু যেতে পারে, যাবে মানে যেতে পারে। সবসময় পসিবিলিটি এবং প্রবাবিলিটি নিয়ে অ্যানালিসিসকে কনফার্ম বলা যাবে না, বলা ঠিক হয় না, ঠিক না। তবে সময় সময় বলা যায়। যেমন আমি ধরেন ইন্ডেক্সের অ্যানালিসিসটার ব্যাপারে আমি কনফার্ম আছি আল্লাহর রহমতে, তাও এটা সবাইকে বলা যাবে না। আইসিআইসিএল দেখা যাচ্ছে কি একটা বড় টার্গেটের শেয়ার, এমনকি 37 না, এই 38 যাওয়ারও সম্ভাবনা আছে আইসিআইসিএলের। এমনি নেক্সট টার্গেট হচ্ছে 37, আশা করি বুঝতে পারছেন। ইউনিয়ন দিব না অ্যানালাইসিস, ইউনাইটেড ইন্স্যুরেন্স দিছি, স্ট্যান্ডার্ড দিছি। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।